গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। একদম ছোট্ট একটা ব্লগ, দেখতে থেকো। তো আজ সকালবেলায় আমাদের ব্লগ শুরুই হয়েছে চিনি রানীকে দিয়ে। অ্যাকচুয়ালি চিনি আজকে না অনেকটা সকালে উঠে গেছে, তখনই 7:45 মতন। তো 9:10-15-র মধ্যে ম্যাডামের ব্রেকফাস্ট, জামাকাপড় চেঞ্জ সব কিছু হয়ে গেছে। ভাবলাম তাড়াতাড়ি উঠেই যখন গেছি আমি রান্নাটাও করে ফেলি। এত তাড়াতাড়ি না উঠলেও হতো, 9টা-10টার দিকে উঠলেও হতো। বাট একদিকে উঠেছি ভালো হয়েছে, পরে বেলার দিকে মেসেজ দেখলাম সকাল 11টা থেকে বিকাল 4টে অবধি কারেন্ট থাকবে না। আমাদের ফ্ল্যাটের ঠিক সামনেই একটা ট্রান্সফরমার আছে, যেটার জায়গাটা একটু চেঞ্জ হচ্ছে ওই কারণে। তো আমি এখন করব ব্রেকফাস্ট, প্রায় ওই 10টা 10-15 বাজে। আর রান্নাও হয়ে গেছে, চিচিঙ্গা ভাজা নারকেল দিয়ে পালং শাক রান্না করেছিলাম। আর খাওয়ার সময় অমলেট করব। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না বারবার মাথার মধ্যে চলছিল যে আজকে মঙ্গলবার, তো রান্নাটাও একটুখানি ওরকম টাইপেরই হয়ে গেছে। তারপরে একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম না আজকে সোমবার। তো ভাবলাম ঠিক আছে, যা করেছি খাওয়ার সময় একটু অমলেট করে নিলেই হয়ে যাবে। আগের দিন বাজার থেকে বেশ কিছু গাজর কিনে নিয়ে এসেছিলাম। আর কমলা কালারের গাজরগুলো দিয়ে দেখবে গাজরের হালুয়া খুব একটা ভালো লাগে না, একটু কেমন গন্ধ টাইপের লাগে। মানে আমার লাগে, বাকি সবারটা তো ঠিক জানি না। তো লাল গাজর এই সময়ই পাওয়া যায়, তো ভাবলাম এই গাজরগুলো এনেছি যখন একবার করেই ফেলি। তো এটাও একটু গুছিয়ে রেখে আসলাম। এদিকে দেখো কত ধুলো পাথর টাথর ফেলছে। আমি এখানটায় হাওয়া দিচ্ছে বলে একটু দাঁড়িয়ে আমার ওই পুডিংটা খাবো। ওটস, চিয়া সিড, ড্রাই ফ্রুটস, কলা দিয়ে যেটা খাই। কিছু জিনিসের দরকার ছিল, বিগ বাস্কেটে অর্ডার করে দিয়েছি। আর চিনি খাচ্ছিল একটা আপেল। তো এরকম করতে করতে না প্রায় 10টা 40 হয়ে গেছিলো। চিনি গিয়ে 1 ঘন্টা ন্যাপ নিয়ে নিয়েছে। তারপরে উঠে স্নান টান করেছে। অ্যাকচুয়ালি চিনির আজকে ঘুমের টাইমটা যেহেতু সকালবেলা উঠেছে, তো সারাদিনে টুকটুক করে ঘুমিয়েছে, পাওয়ার ন্যাপ নিয়েছে। চিনি টাচুর ছোটো থেকে না একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তো চিনির ওই জিনিসটা আমি মেনটেন করি সবসময়, ওর খাওয়া দাওয়া, স্নান, ঘুমানো সব কিছু তো ওইভাবেই সিস্টেমে চলে। কিন্তু এক আধ দিন কী হয়, ওর ঘুমের টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেলে তখন ও দুপুরে যে 3-4 ঘন্টার ঘুমানোটা ঘুমায়, সেটা না ঘুমিয়ে ও কী করে, একটু ন্যাপ নেয়, পাওয়ার ন্যাপ মাঝে মাঝে। তো চিনিকে স্নান টান করিয়ে ওকে বসিয়ে দিয়ে এসেছি। এখন তো ঘুমাবে না, আবার কিছুক্ষণ পরে ঘুমাবে। আমি আর সন্দীপ খাবো। তো সন্দীপ অমলেট বানাচ্ছে, আর সন্দীপ ছিল খালি গায়ে, তাই ওরকমভাবে উকি মারলো। আর এদিকে আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর দেখবে ঘরে বাচ্চা থাকলে না একসাথে অনেক কাজ করা যায় না, তাই যখন যেমন সময় পাই তখন সেরকমভাবে কাজ অল্প অল্প করে সেরে রাখি। এদিকে সন্দীপের ল্যাপটপটা খোলা পেয়ে চিনি দেখো কি জোরে জোরে ল্যাপটপের উপরে বাড়ি মারছে। তো সন্দীপকে আমি বলি ল্যাপটপটা টেবিলের এত সামনে রেখে যেতে না, ও তো ছোটো মানুষ, কখন ফেলে দেবে। কথা বলতে বলতে দেখাও ও হাতের দিকে টেনেও নিয়ে এসছে। তারপর আমি নিয়ে অন্য জায়গায় তুলে রেখেছি। সন্দীপকে বললাম যখন দরকার নামিয়ে নিও। তো এইসব করে টোরে সন্দীপও গিয়ে নিজের অফিসের কাজ সেরে চিনির সাথে একটুখানি খেলাধুলা করছিল। আমিও আমার গাজরের হালুয়াটা বানিয়ে নিয়েছি। আর আমাদের ঘরে মিষ্টি সেরকম কেউ একটা ভালো খায় না, মানে আমি তো সেরকম খাই না। সন্দীপ কয়েকটা মিষ্টি একটু ভালো খায়, বাট কালকে একটু বেশি বানানো হয়ে গেছে। আর তখন সন্দীপ চিনির সাথে খেলছিল। তো ম্যাডাম দেখো গিটার নিয়ে বসেছে, সাথে প্লেগড্রাম দিয়ে বাজাচ্ছে। আঙ্গুল দিয়ে বাজায় না, ম্যাডাম এটা জেনে গেছে যে এটা বাজানোর জন্য কিছু আছে। তো এই স্ট্রিংসগুলোর উপরে মানে যেই এরকম করছে আওয়াজটা হচ্ছে না, ওটারে খুব মজা পায়। তো বুবুন সায়নীরা যখন ঘুরতে এসেছিলো তখন এই গিটারটা চিনিকে বের করে দেওয়া হয়েছিল, মানে বুবুনকে। তো বুবুন ওকে আর কি বাজিয়ে শুনিয়েছিল, তারপরে থেকে চিনি এটার পিছনে পড়ে গেছে। এখন পাপাকে মাঝে মাঝেই বলে গিটারটা বের করে দিতে, ও বাজাবে। আগে কিন্তু এই গিটারটাকেও ভয় পেত, তাই জন্য আমরা প্যাকেট করে অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম। এবার এখন রিসেন্টলি কী হয়েছে, মাঝখানে কদিন ছিল রান্নাঘরে গিয়ে খালি মুই মুই বলতো। এখন রিসেন্টলি মাখানায় খুব প্রেম হয়েছে, খালি মাখানা খাবে। তো উঠে বললো, যখন আমি একটু মাখানা খাইয়ে দিয়েছি, মানে ভেজে দিয়েছিলাম, খাচ্ছিল। তারপরে চুল টুল বেঁধে দিয়েছি। সন্দীপ একটু বাইরে গেছিলো, তো এখানে ওই লঙ্কার এক ধরনের চপ পাওয়া যায়, সেটা নিয়ে এসেছিলো। আমি আর সন্দীপ একটু চার সাথে খেলাম। আর এদিকে দেখো চিনিকে বইটই বের করে দিয়েছি, বইটা ছিঁড়েও ফেলেছে। এটা নতুন সেট কিন্তু বইয়ের, এটাও ছিঁড়ে ফেলেছে। আর ওই লেটার, তারপরে নাম্বার, ওগুলোও দিয়ে দিয়েছি। এই কালার বুকটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে এই বুকটা যেটা ওকে 25শে ডিসেম্বরে গিফট করেছিলাম। তো ওই একটু বসে বসে কালার টালার করছে, আমরা ওর পাশে বসেই রয়েছি। এই সমস্ত জিনিস দিলে না ওকে কখনো একা ছাড়ি না, কারণ বলা তো যায় না, বাচ্চা মানুষ। আর চিনির একটু সব জিনিস মুখে দেওয়ার অভ্যাস আছে, তো কখন রং চাবিয়ে খেয়েই নেবে। তো ওই আর কি কালার টালার করে যাচ্ছে। আর কি হয় বলো তো, চিনির একটা জিনিস ওই ছোটো থেকে দেখিয়েছি যে গুছিয়ে না রাখতে পারলো, মানে খেলনা যেখান থেকে নিয়েছে ওখানে রেখে দেয়, জামা কাপড় যেখান দিয়ে বের করে ওখানে রেখে দেয়। এলোমেলো করে ঠিকই, বাট পরে আবার গুছিয়ে রাখে। তো ওইটাই আর কি শিখেছে। এখন দেখো আবার কালার করা হয়ে গেছে, সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। তো বাচ্চাদেরকে যেমন যেরকম শেখাবে না, ওরা তো অত ভালো করে পারে না নিট অ্যান্ড ক্লিন করে, বাট যেটুকু পারে সেটুকু কিন্তু অনেকটা ব্যাপার না, একটা ছোট বাচ্চা গুছিয়ে রাখছে। তো চিনি তারপরে একটু দুধ খেলো, খেয়ে গিয়ে জানো তো আবার পাওয়ার ন্যাপ নিয়েছে প্রায় 1-1.5 ঘন্টা। তারপরে সন্দীপ ওর পাশে একটু শুয়েছিল। আর সন্দীপের সকালবেলায় উঠছে, সন্দীপের সকালে উঠতে একদম ভালো লাগে না, বাট এখন শিফট চলবে 3-3.5 মাস।
তো আমি ভাবলাম আমি রান্নাঘরে চলে যাই, আমার কাজগুলো করে নিই। তো দুপুরের পালং শাকের ডালটা চিনিকে রাত্রে দেবো না, কারণ পালং শাক যদি ডাইজেস্ট করতে পারে না পারে রাত্রিবেলায়, ওকে শাক টাক জিনিস আমি দুপুরবেলায় দিই, রাত্রিরে দিই না। তো ভাবলাম লোহার কড়াইটাই বের করে নিই, অল্প একটু আলু ভাজা করবো, চিনির যেটুকু লাগবে বাকি আমি আর সন্ধ্যে খেয়ে নেবো। আর এই ফুলকপিটা বের করেছি, এটা না সকালবেলায় রান্না করব। ফুলকপিটা দেখবে কাটা থাকলে না, তুমি একটু গরম জল করে নুন হলুদের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখলে ভাপানোটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কেটে করতে গেলে একটু সময় লেগে যায়। সকালবেলায় উঠলে না চিনিকে একটা খাওয়ানোরও ব্যাপার থাকে। তো এই সমস্ত করতে করতে ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চিনির জন্য একটু আলাদা করে খিচুড়ি রান্না করেছিলাম কালকে, এই সব সবজি, শীতের সবজি টবজি দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করেছিলাম। তো ম্যাডাম আমার কী করলো জানো, ঘুম থেকে উঠে ওর খিচুড়িটা আমাকে খেতে হলো। খিচুড়িটা কিছুতেই খেলো না। কী খেলো বলো তো, কতগুলো সাদা ভাত আর একটু আলু ভাজা দিয়ে একা একা, তাও আবার আমি খাইয়ে দিলে হবে না, একা একা খাবে। তো বসে বসে খেয়েছে ফেলেছে, যা হয় আর কি। আমি বললাম ঠিক আছে খা, তারপরে জামা টামা ছাড়িয়ে দেবো আমি। আর আজকাল সব জিনিসই একা একাই খাবে, মানে মা খাইয়ে দিলে হবে না, পাপা খাইয়ে দিলে হবে না, একা একা খাবে। তো ওই অনেকক্ষণ সময় নিয়ে বসে খেয়েছে। আমি বললাম ঠিক আছে খা। আর কালকে বললাম চিনির ঘুমটা একটু এদিক ওদিক হয়েছিল বলে না, সারাদিনে 3বার ন্যাপ নিয়েছে। একটা না যে দুপুরের ঘুমটা ঘুমায়, ওইটা ঘুমায়নি, বাট তার বদলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে 3বার ন্যাপ নিয়েছে। তো ওর ঘুমের রুটিন চেঞ্জ হলে সারাদিনটা এরকমই হয়। ওই জন্য আমরা চেষ্টা করি ওর সমস্ত রুটিনটা ঠিকঠাক রাখতে। এরপরে স্কুল যাওয়া শুরু করলে আবার রুটিন আলাদা হয়ে যাবে। আর মর্নিং শিফট, সন্দীপ সকালবেলা উঠে একটুখানি ছোলা খায়, তো ছোলাটাও ভিজিয়ে রাখলাম, চিনির জন্য 2টো খেজুরও ভিজিয়ে রাখলাম। চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও শুতে যাবে, রাত্রিরে জামাকাপড় পরবে বলে না অন্য জামাকাপড় আর পরাইনি, খালি গায়ে করে দিয়েছিলাম। বাট এখানে সন্দীপের জ্যাকেটটা ছিল, আর সন্দীপের জ্যাকেট বা গেঞ্জি কিছু থাকলেই না ও বলবে কি ওকে পরিয়ে দিতে, তারপরে যে এই জিনিসটা করবে, কলারের কাজটাই নিয়ে এই জিনিসটা করবে বলে ও বলে পরিয়ে দিতে। কি কিউট লাগছে দেখো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সন্দীপও বাসন ধুচ্ছিল। এবার ব্লগটাও শেষ করব। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।